আমার কোচিংয়ের বাচ্চারা অনেকটা শয়তান, অনেকটা চঞ্চল, অনেক দুষ্টামি ওরা করে। আজ ওদের সঙ্গে গল্প হচ্ছিল, তো ওরা কথায় কথায় বলছিল যে স্কুলে নাকি ওদের আজকে একটা মুসলিম ছেলে তো ওদের জোর করিয়ে কয়েকটা ছেলে মিলে জয় শ্রীরাম ধ্বনি দিতে বলেছে। তো আমি ওদের জিজ্ঞেস করলাম, তুমিও কি ওদের সঙ্গে ছিলে? তো ওরা ভয়েই বা হয়তো আমি ওদের কিছু বলবো বলে তাই আমাকে বলেনি সত্যিটা, যে জয় শ্রীরাম ধ্বনি ওরা জোর করে বলিয়েছে কি না, বা ওদের বলতে বাধ্য করা হয়েছে কি না যারা ওই মুসলিম ছেলেরা ছিল। আমি যাদের টিউশন করাই বাচ্চাদের, আমি প্রত্যেক দিন ওদের বুঝাই, বিভিন্ন টপিকে ওদের বুঝাই, বিভিন্ন সমাজের কথা দিয়ে বুঝাই, বিভিন্ন জীবনের কাহিনী দিয়ে ওদের বোঝাতে চেষ্টা করি, কিন্তু যেহেতু ওরা বাচ্চা, ওরা বুঝে না, তাই ওদের বুঝতে সময় লাগবে। কিন্তু এই যে হিন্দু মুসলিম করে স্কুলের মধ্যে এরকম ওরা জোর জবরদস্তি করছিল এবং ধ্বনি দিচ্ছিল, আর ওদের স্কুলেও নাকি এরকম প্রায়ই একজন হিন্দুকে মুসলিমদের কি ধ্বনি দিতে বলে, তারপর মুসলিমদের হিন্দুদের জয় শ্রীরাম ধ্বনি দিতে বলা হয়। এগুলো কিন্তু খুব একটা বাজে জিনিস, আর এই যেগুলো করা হয় স্কুলে, এগুলার প্রতি একটা প্রতিবাদ করা উচিত, এবং স্কুলের প্রধান যিনি প্রধান শিক্ষক যিনি, ওনার একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত এগুলোর প্রতি। কারণ এই যে বাচ্চাগুলো এইভাবে করছে, এই বাচ্চাগুলোই বড় হয়ে ভবিষ্যতে অন্য মানুষদের জ্বালাতন করবে, আর এরাই এক একটা হিন্দু মুসলিম নামের টেররিস্ট হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে। তো এগুলো ঠিক করা উচিত নয়। বাচ্চাদের প্রত্যেকটা পদক্ষেপে শাসনে রাখা উচিত। ওরা ভুল করছে সেটা ওদের বুঝিয়ে দেওয়া উচিত। শুধু ধমকালে হয় না, অনেক সময় ধমকালেও কোনো কাজ হয় না, কিন্তু বুঝিয়ে কথা বললে ওরা বুঝে।